আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম, আর এটা হচ্ছে রান্নার ব্লগ। তো অনেক দিন হলো তোমাদের সাথে রান্নার কোনো ব্লগ শেয়ার করা হয় না। তো আজকে আমি লাইফে ফার্স্ট বার গরুর মাংসের তেহারি রান্না করার ট্রাই করব। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। আর এই তেহারিটা আমি রান্না করেছিলাম ঈদের সময়, যার জন্য তখন আর দেইনি, ভাবলাম যে তোমাদের সাথে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে একটু শেয়ার করব। আর আমি তেহারির সাথে রোস্টও রান্না করেছিলাম, আর আমি নিয়েছিলাম বোম্বাই তেহারি যে মশলাটা ছিল সেটা ইউজ করেছিলাম। আর আমি এই তেহারিটা সম্পূর্ণ খাঁটি সরিষার তেলে রান্না করেছিলাম, একদম সম্পূর্ণ খাঁটি। আর সরিষারটা তেলটা দিয়েছিলেন আমার শ্বশুর। তো তাহলে রান্নাটা আরও বিশেষ করে ভালো হওয়া উচিত, তাই না? আর আমি সঙ্গে রোস্ট রান্না করব, আর রোস্টের রেসিপিটা আজকে আর দিব না, কারণ এর আগে আমি আপনাদের সাথে আরও 2-3 বার রোস্টের রেসিপিটা শেয়ার করেছি। তো আজকে শুধু তেহারিটা দিব। তো আমি সর্বপ্রথম একটু বেশি করে সরিষার তেল নিব, কারণ আমি যতদূর জানি যে সরিষার তেল একটু বেশি হলে ভালো হয় আর কি। তেহারিটা একদম ঝরঝরা হয় আর খেতে অনেক মজা লাগে। তো আমি এখানে তেলের সঙ্গে 2 কাপ পেঁয়াজ দেব। আমি অনেকগুলো রান্নার ভিডিও দেখলাম, তো তারা যতগুলো পরিমাণ দিছে আমি অত কিছু দিব না। আমার ঘরে যা আছে আমি সেটার মাধ্যমেই রান্না করব, আমি বাহ্যিক কোনো কিছুই ব্যবহার করব না। প্রথমে আমি তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিছি, আর তারপর সেখানে আরও মশলাগুলো ধীরে ধীরে অ্যাড করব। আর পাশে আমি রোস্টের জন্য বেরেস্তাটা করে নিচ্ছিলাম প্রথমে, যেহেতু ওটা শেয়ার করবো না তাই ওটা নিয়ে আর বেশি কথা বলবো না। আর যেহেতু ভিডিওর মধ্যে দেখাই যাচ্ছে তাই ওটা নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই। তো এখানে আমি পেঁয়াজটা প্রথমে হালকা ব্রাউন কালার হওয়ার পরে সেখানে আদা রসুন আর হালকা কিছু ঘরের মশলা প্লাস ওই প্যাকেটের মশলাটা দিব। হ্যাঁ, তোমরা ধীরে ধীরে সবই দেখতে পারবা, আর ধীরে ধীরে আমি সবকিছু ডিটেলসে বলবো। যারা আমার মতো কাঁচা রাঁধুনি, যে প্রথম প্রথম কিছু ট্রাই করেন, তাদের জন্য এই ভিডিওটা অনেক কাজে আসবে। কারণ আমি ইউটিউবে যতগুলো ভিডিও দেখলাম তারা খুব দ্রুত সবকিছু বলছে, তারা এমন কিছু উপকরণ ইউজ করতেছে যেগুলো আমরা ঘরের মানে হাতে নাগালে পাবো না। তাই আমি নিজের মতো করে সবকিছু ইউজ করব। আমি এখানে কাঁচামরিচ দিব। কাঁচামরিচ দিলে তেহারির যে স্বাদটা আছে খুবই ভালো আসে, মানে খুবই ভালো আসে স্বাদটা, একদম কাঁচামরিচের একটা ঘ্রাণ আসে, যেটা খুব ভাল লাগে আর কি। তো আমি অপেক্ষায় আছি পেঁয়াজটা ব্রাউন হওয়ার জন্য। যখন দেখলাম যে পেঁয়াজটা ব্রাউন হয়ে গেল, সেখানে আমি হালকা একটু হলুদ দিব, হালকা, খুব বেশি না, হালকা, জাস্ট অল্প একটু কালারের জন্য। একদম সবাই আবার খুব বেশি করে দিবেন না। আর হালকা আমি একটু মরিচের গুঁড়া দিব, শুকনা মরিচের গুঁড়া, যেন কালারটা একটু ভালো আসে, একদম সাদা সাদা না হয়ে যায়। সাদা সাদা আমার ভালো লাগে না, তাই সাদা সাদা করব না। তারপর আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো ওখানে। পেস্টটা দেওয়ার পরে একদম ভালোভাবে নেড়ে চেড়ে নিব, যেন সব মশলাগুলো একদম ভালোভাবে ভুনা হয়ে আসে। আর এখানে আমি দিব হচ্ছে ওই তেহারির যে মশলাটা আছে ওটা আলাদা একটা বাটিতে ঢেলে নিয়ে সেটা আমি ওখানে দিয়ে দেবো, না হলে দেখা যায় ঢালার পরে সবগুলো পড়ে যাবে। এই তখন আবার তেহারির মশলাটা বেশি হয়ে গেলে আর তেহারি ভালো লাগবে না, তাই পরিমাণ মতো দিবেন। যাদের 2 কেজি মাংস হবে তারা পুরো প্যাকেটটা দিয়ে দিবেন, আর যাদের 1 কেজি হবে তারা অর্ধেক দিবেন। মাংস অনুযায়ী প্যাকেটের মধ্যে পুরো ডিটেলসটা লেখা আছে। আর এখন এই ধরনের তেহারির মশলা সব ধরনের কোম্পানি বের করতেছে, রাঁধুনি আছে, বোম্বাই আছে, আরও প্রাণ আছে, আরও যারা যারা আছে সবই বের করে আর কি। তারা যার যেটা কোম্পানি ভালো লাগে সেখান থেকে নিতে পারেন। আর আমি এখানে দেবো টক দই। আমি টক দইটা কিনে এনেছিলাম, ঘরে বানাইনি। আমি বানাতে পারি, কিন্তু ভাবলাম যে না, এখানে যেহেতু প্রথমবার ট্রাই করব তাই ঘরের বানানোটা না দিয়ে আমি বাইরেরটাই ট্রাই করব। তো গরু মাংস দিয়ে দেওয়ার পর আমি ভালো করে দই দিয়ে সেখানে ভালোভাবে কষাই নিব। কষাই নেওয়ার পর আমি একটু অপেক্ষায় আছি, ওখান থেকে হালকা একটু পানি বের হওয়ার। পানি বের হয়ে গেলে আমি আলাদাভাবে একটু পানি দিয়ে এটাকে সম্পূর্ণ ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে ঢেকে দেব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। ঢেকে দেওয়ার পর এটা কিছুক্ষণ রাখতে হবে, এটা যতক্ষণ পর্যন্ত 80% পর্যন্ত সিদ্ধ হয়ে যায় না ততক্ষণ। আর আমার এই বেরেস্তা রেডি। তো দেখলাম যে আমি এর মাঝে আরও কয়েকবার কষিয়ে নিয়েছি, এটা প্রায় 3 বার কষানো লাগছে, কারণ গরুর মাংস রান্না হতে সময় লাগে, এটা আপনারা সবাই জানেন।
আর কালারটা অনেক জোস আসছে, আর ঘ্রাণটা এত সুন্দর আসতেছিল। আমার পুরো কি বলবো, পুরা ঘর আমার তেহারির মানে স্বাদে একদম মোহমোহ করতেছিল আর কি, চাল দেওয়ার আগে। তো আমি ওখানে হালকা একটু লবণ দিলাম। আমি একটু চেখে দেখেছি যে লবণটা কম হয়েছে, তাই লবণ দিয়েছি। লবণ আর ঝাল নিজের মতো, যারা ঝাল বেশি খায় এই মশলা বাইরে তারা আলাদাভাবে একটু গুঁড়ামরিচ দিয়ে নেবেন, আর যারা ঝাল কম খান তারা না দিলেও চলবে, কারণ এই মশলার মধ্যেই ঝাল আছে আর কি। তো আমি এই মাংসটা আলাদাভাবে আরও 3বার কষিয়ে নিয়েছি, সেটা আমি ভিডিওতে দেখাইনি, কারণ ভিডিওতে এত লং তো করা যায় না, তাই আমি একটু ভিডিও শর্ট করেছি। আর এইবার হচ্ছে ফাইনাল পানি দেওয়া, কারণ আমি দেখলাম যে হালকা একটু শক্ত আছে, তাই আমি এই পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটা হচ্ছে ঢেকে দিব, যেন এইবারই লাস্ট, আর কষাবো না, কারণ তখন আবার বেশি সিদ্ধ হয়ে গেলে আর তখন ভালো লাগবে না। আর পাশে আমার রোস্টও প্রায় কমপ্লিট হয়ে গেছে, রোস্টের ওইখানে মাংস টাংস সব দিয়ে দিছি। আর এর মাঝে আমি রোস্ট রান্না করে কমপ্লিট করেছি, ওটা আলাদাভাবে আর দেখাইনি। আমার মাংস এখন সিদ্ধ হওয়ার দিকে, এখন ওটা যতক্ষণ পর্যন্ত ভুনা ভুনা হয়নি ততক্ষণ পর্যন্ত ওটাকে আর নাড়াচাড়া করবো না। উপরের দিকে যখন ওটা এই যে দেখেন একদম ভুনা ভুনা হয়ে আসছে, এটাকে আরো ভুনা ভুনা করব। যখন উপর দিকে তেল ভেসে আসবে তখন আমরা এটা থেকে মাংসটা উঠাই নিব। তো আমি এটাকে একটু কষাচ্ছি। আর আমি চুলাটা চেঞ্জ করে নিয়েছি, কারণ আমার চুলার ওই সাইডে যে চুলাটা আছে ওইটাতে একটু আগুনটা বেশি বের হয়, মানে ওইটার তাপটা বেশি আর এই পাশে তাপটা একটু কম, তাই আমি সাইডটা একটু চেঞ্জ করে নিয়েছি। তো মাংসটা আমার একদম কষা কষা হয়ে আসছে, এখন আমি মাংসটা তুলে নিব। আমি যে কোনো জিনিস রান্না করার আগে আমার মায়ের সাথে শেয়ার করি, আবার আমার যারা পাশে আছে তাদের সাথে শেয়ার করি, মানে কিভাবে রান্নবো সেভাবে কথা বলি। আর ইউটিউব তো আছে, আমি ইউটিউবে প্রায় কয়েকটা ভিডিও দেখে তারপর আমি শুরু করে রান্না করা, না হলে নিজে নিজে ট্রাই করতে গেলে অনেক সময় দেখা যায় যে রান্না করি ঠিকই কিন্তু খাওয়ার মতো হয় না। তো এটা চিন্তা করি যে অনেক টাকা পয়সা নষ্ট হয়ে যাবে, জিনিসপাতি নষ্ট হবে, তার চেয়ে একটু শিখে নেওয়া ভালো। আমি এটা ট্রাই করি আর কি, শিখে নিয়ে তারপর করার চেষ্টা করি। তার আগে আমি নিজে নিজে মাতাব্বরি করি না, এর আগে করছিলাম নষ্ট হয়েছে, তারপর থেকে শিক্ষা হয়ে নিজে নিজে এখন আর করি না। তো যাই হোক, এরপরে আমি মাংসগুলো সবগুলো তুলে নিয়ে সেখানে আমি ভালোভাবে নেড়ে চেড়ে চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে আমি চালটা ভালোভাবে কষাই নিব। আমার যারা পোলাও রান্না করার রেসিপি দেখেছেন এর আগে তারা ভালো করেই জানেন আমি পোলাও কিভাবে রান্না করি। তো আমি সেম প্রসেসে এখানেও চালটা ওভাবেই ভালোভাবে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিব, এতে চালটা সম্পূর্ণ পরিমাণে ঝরঝরা থাকে, একদম মাখা মাখা কাদার মতো হয়ে যায় না। আর এই রান্না করাটা আমি আমার শাশুড়ির কাছে শিখেছি, তো এটা আমি এভাবেই অ্যাপ্লাই করি। আমি বিভিন্ন জনের কাছে বিভিন্ন জিনিস শিখে আমি সেটা এখানে অ্যাপ্লাই করি আর কি, কিন্তু দেখি কাজে আসে, ভালোই কাজে আসে। তো আপনারাও এরকম অন্য কিছু ভিডিও থেকে না শিখে সর্বপ্রথম পারিবারিকভাবে শেখার চেষ্টা করবেন, দেখবেন এই ট্রিকগুলো বেশি কাজে আসে। কারণ ভিডিও বলেন, ইউটিউবে বলেন বা অন্য কোথাও বলেন, এত ভালোভাবে শেখায় না। তো আমি নিয়েছিলাম ½ কেজি চাল, যেহেতু আমরা দুজন তাই আমি কম করে চাল নিয়েছিলাম। আর যেহেতু এখন রোজার ঈদের পরপরই মানে এত খাওয়ার রুচি কম, তাই অল্প চাল নিয়েছিলাম। আর ½ কেজি চালের জন্য আমি 3 পট পানি দিয়েছিলাম, না যে পট দিয়ে চাল মেপেছি ঠিক সে পট দিয়েই 3 পট চাল দিয়েছি, পানি দিয়েছি। তো আমি সেখানে একদম একটু ঘি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিয়েছি। আর একটু একটু করে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করব যেন নিচে না লেগে যায়। আমার শাশুড়ি বলে যে পোলাও এমন একটা জিনিস, এটা বারবার চোখে চোখে রাখতে হয়, নাহলে একটু চোখারা হলেই হয় পুড়ে যায়, না হয় গলে যায়, দুইটার একটা। তো আমি আরেকবার ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। দেখতেই পাচ্ছেন যে পানিটা একদম শুকায় শুকায় আসছে। পরে আমি অন্য একটা চুলায় রেখে নিচে তাওয়া রাখবো যেন আঁচে আঁচে আমার পোলাওটা হয়ে যায়, না হলে তাওয়া ছাড়া যদি ওখানে রাখি তাহলে কিন্তু ওটা পুড়ে যাবে। আমার বাবার বাসায় রাইস কুকার ইউজ করে, তাই আমি সবসময় রাইস কুকারে রান্না করা শিখছি। আর আমি শ্বশুর বাড়ি এসে তখন আমি কড়াই বা ডেক্সিতে পোলাও রান্না করা শিখছি আমার শাশুড়ির কাছে।
তাই যখন আমি ডেক্সি বা এরকম জায়গায় রান্না করার চেষ্টা করি তখন আমি আমার শাশুড়ির ট্রিকটা ইউজ করি। তো যখন আমার চালটা দেখলাম যে অলরেডি 90% সিদ্ধ হয়ে আসছে, তখন আমি উপর দিয়ে মাংসটা দিয়ে দেবো একদম। আর মাংস বাটিটা হালকা ধুয়ে হালকা পানি দিয়ে দেবো, না হলে মাংসটা ভালোভাবে মিশবে না। তারপরে সম্পূর্ণ মিশিয়ে নিয়ে আমি আবার এইটা তাওয়ার উপরে একটু আঁচে রেখে দেবো। আঁচটা খুবই হালকা থাকবে, না হলে তাওয়ার উপরে রাখা সত্ত্বেও এটা কিন্তু পুড়ে যাবে নিচে। আর আমার হাতে যে মেহেদিটা দেখতেছেন এটা কিন্তু আমার নিজেরই দেওয়া। ভাবতেছি আগামবার থেকে টিউটোরিয়াল শুরু করে দেবো। যাই হোক, তো উপর দিয়ে হালকা একটু ঘি দিয়ে আমি এটা সুন্দরভাবে নেড়ে চেড়ে এখন এটাকে আঁচের মধ্যে রেখে দেবো, পোলাওটা যেন নিজেই সিদ্ধ হয়ে যায়। এই তো আলহামদুলিল্লাহ আমার তেহারি একদম রেডি। সবারই দাওয়াত থাকলো আমার বাসায়, যখনই আসবেন আমার বাসায় জানাবেন, আপনাদের জন্য স্পেশাল রান্না হয়ে যাবে। তো এই হলো আমার তেহারি একদম রেডি আলহামদুলিল্লাহ। আজকের মতো এই হচ্ছে রোস্টের টিউটোরিয়াল আগেও দিয়েছি আপনাদেরকে, তাই আপনারা জানেন আমি রোস্ট কিভাবে রান্না করি। আর আমি রোস্ট একটু ভারী করেই করি, কারণ আমার বরের প্লাস আমাদের দুজনেই ভারী রোস্ট পছন্দ, তাই আমি রোস্টটা ভারী করেই করি আর মিষ্টি করি। আর এই হচ্ছে আমার তেহারি আলহামদুলিল্লাহ, প্রথমবারে একদম পারফেক্ট। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন বারবার আমি এভাবে ছোট্ট সুন্দর রেসিপি নিয়ে আপনাদের কাছে আসতে পারি। আল্লাহ হাফেজ।